বাড়িতে মাছ মাংস বা সবজি যদি না থাকে তাহলে মটরের ডাল আর একটা কাঁচা আলু দিয়ে এই রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি দারুণ সুস্বাদু নিরামিষ ডালের বড়ার একটি রেসিপি। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। আর সম্পূর্ণ আলাদা রেসিপিটা, খেতেও কিন্তু খুবই ভালো হয়। এখানে দেখুন আমি হাফ কাপ মটরের ডাল 2 ঘন্টা আগে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। অবশ্যই ডালটাকে ভালো করে ভিজিয়ে রাখবেন। 2 ঘন্টা 3 ঘন্টা যতটা সম্ভব ভিজিয়ে রাখতে হবে, ডালটা যেন ভালোভাবে ভিজে যায়। এখন এই ডালটাকে দেখুন আমি একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি। একদম কিন্তু জলের ব্যবহার করা যাবে না ডাল বাটার সময়। এইভাবে ডালটাকে একটু শুকনো শুকনো করে বেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা কিভাবে আমি ডালটাকে বেটেছি। আর এদিকে দেখুন আমি নিয়েছি একটা কাঁচা আলু। আলুটাকে আমি এইভাবে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। হাফ কাপ ডালের জন্য একটা আলুই কিন্তু ঠিক আছে। বেশি আলু দিলে তাহলে আলু আলু হয়ে যাবে, সেই কারণে হাফ কাপ ডালের জন্য একটা আলু নিতে হবে। আলুটাকে গ্রেট করে নিয়েছি। এখন এই আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, যত সময় না পরিষ্কার জল বের হচ্ছে। দেখুন বন্ধুরা খুব ভালো করে আলুটাকে ধুয়ে নিয়েছি। এখন এই আলুটাকে হাত দিয়ে এইভাবে চেপে চেপে জলটাকে বের করে ফেলবো। এখানে আলুটাকেও রেডি করে নিয়েছি। এদিকে দেখুন আলুটাকে সাইডে রেখে এখানে আমি ডাল বাটাকে নিয়ে নিয়েছি। আর এখন এই ডাল বাটার মধ্যে দিয়েছি 1 চামচ পোস্ত। পোস্তটা কিন্তু এরকম করে গোটাই দিতে হবে, বাটার কোনো প্রয়োজন নেই। এইভাবে পোস্তটা দিলে খাওয়ার সময় মুখে পড়লে খেতে বেশ ভালো লাগে। আর এরই সঙ্গে হাফ চামচ দিয়েছি লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণ আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। আর দিয়েছি অল্প করে হলুদের গুঁড়ো, আর অল্প করে দিয়েছি জিরের গুঁড়ো। খুব বেশি মশলা দিতে হবে না এখানে। আর তারপরে দিয়ে দিতে হবে সেই আলুগুলো। আর খেয়াল রাখবেন আলুর মধ্যে যেন জল না থাকে। আর এখন খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। আর বন্ধুরা এখনও কিন্তু এখানে আমি লবণের ব্যবহার করিনি, কারণ লবণ যদি এখন দিয়ে দিই তাহলে কিন্তু আলুর থেকে জল ছাড়তে শুরু করবে আর রেসিপিটা কিন্তু ভালো করে বানানো যাবে না। তাই এখন লবণটা দিতে হবে না, আমি কখন দিতে হবে সেটা দেখিয়ে দেব। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এটাকে সাইডে রেখে দিয়ে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি জল 1 বাটি। আর জলটাকে এখন গরম হতে দেব। আর এদিকে দেখুন এখন আমি সেই ডালের মধ্যে লবণ দিয়ে দেব। যখন ডালের বড়াগুলো বানাবেন তখন লবণটা দিতে হবে। আগে আগে লবণ দিলে তাহলে জল ছেড়ে দেবে আলুর থেকে, সেই কারণে লবণটাকে দিয়ে খুব ভালো করে এইভাবে মেখে নিতে হবে। এখন আমি এইভাবে অল্প অল্প নিয়ে বড়ার আকারে বানিয়ে নেব। তবে আপনারা চাইলে সিলিন্ডার শেপ না হলে আপনাদের মনের মতন শেপ করে এখানে বানিয়ে নিতে পারেন। আমি দেখুন এইভাবে চপের আকারে বানিয়ে নিয়েছি। এইভাবে সবগুলো বানিয়ে নিতে হবে। আর বন্ধুরা এইভাবে একবার হলেও মটরের ডালের এই ডালনা বানিয়ে দেখবেন, অসাধারণ লাগে খেতে। গরম ভাতে দুর্দান্ত লাগে খেতে। তো এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন। এদিকে দেখুন জলও গরম হয়ে গিয়েছে। এখন এই জলের মধ্যে এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিতে হবে। থালায় অবশ্যই একটু তেল লাগিয়ে নিতে হবে, তাহলে কিন্তু বড়াগুলো আটকে যাবে না। আমি এখানে একটু তেল লাগিয়ে দিয়েছি। আর তারপরে এইভাবে একটা একটা করে বড়া দিয়ে দিতে হবে। এইভাবে একটু স্টিম করে নিলে তাহলে কিন্তু তেলের পরিমাণ কম লাগবে, খেতেও বেশ ভালো হবে, খুবই স্বাস্থ্যকর হবে রেসিপিটা। সবগুলো দিয়ে দিয়েছি। এখন ঢাকা দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দেব। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা সরিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা এগুলো কিন্তু শক্ত হয়ে গিয়েছে, এখন আর ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। আর এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব, তারপরে ঠান্ডা করে তারপরে এগুলোকে তুলে নেব। এটাকে সাইডে রেখে দেব। আর এদিকে দেখুন একটা মশলা বানাবো, তার জন্য নিয়েছি
একটা টমেটো বড় দেখে, ছোট হলে দুটো নেবেন, 1/2 ইঞ্চি আদা নিয়েছি। এখন এই টমেটো আর আদাটাকে বেটে নেব। এদিকে যে মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে ডাল বেটেছিলাম সেই জারই নিয়ে নিয়েছি। এখন এই জারের মধ্যে দিয়ে টমেটো আদাটাকে পেস্ট করে নিয়েছি। এদিকে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে সাদা তেলেও করা যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে দিতে হবে 1/2 চামচ গোটা জিরা, দিয়েছি গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর এরই সঙ্গে দিয়েছি তেজপাতা, 2টো শুকনো লঙ্কা। এখন এই ফোড়নটাকে ভালো করে ভেজে নেব। এদিকে দেখুন আমি নিয়েছি আলু। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের আলু এইভাবে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আলুটাকে দিয়ে দিয়েছি। এখন আলুটাকে 2-3 মিনিট ভালো করে হাই ফ্লেমে ভেজে নেব। মাঝে মধ্যে ঢাকা দেব, ঢাকা দিয়ে দিলে আলুটা খুব ভালো করে ভাজা হবে আর অনেকটা কিন্তু সিদ্ধও হয়ে যাবে। আবার মাঝে মাঝে ঢাকনাটা একটু খুলে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে আলু ভাজা হয়ে গিয়েছে। এইভাবে ভালো করে একটু আলুটাকে ভেজে নিতে হবে। আর তারপরে এখানে দিয়ে দিতে হবে সেই টমেটো আর আদা বাটা। এরই সঙ্গে দিয়েছি অল্প করে হিং, যেহেতু নিরামিষ তাই একটু হিং দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হবে। আর তারপরে 2-3 মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এদিকে দেখুন আমি একটা বাটি নিয়েছি, বাটিতে অল্প করে একটু গরম জল নিয়েছি। তারপরে দিয়েছি 1/2 চামচ জিরের গুঁড়ো, আর 1/2 চামচ দিয়েছি হলুদের গুঁড়ো, 1/2 চামচ দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো, তবে এখানে আপনারা কাঁচা লঙ্কা বাটাও দিতে পারেন। আর দিয়েছি 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারটা খুব সুন্দর হবে, ঝাল হবে না। আপনারা দিতে না চাইলে নাও দিতে পারেন। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে গরম জলে গুঁড়ো মশলাটাকে মিশিয়ে রেখে দিলে একদম বাটা মশলার স্বাদ হয়। এদিকে দেখুন টমেটো আদাও বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে দিয়েছি পরিমাণ মতন লবণ, আর তারপরে সে গুঁড়ো মশলার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্ট দিয়ে দিয়েছি। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। তারপরে ঢাকা দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখুন 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এইভাবে ঢেকে ঢেকে একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিলে মশলার কালারটাও সুন্দর হবে, টেস্টটাও বেড়ে যাবে, এর সঙ্গে আলুও সিদ্ধ হয়ে যাবে। এইভাবে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। আর দেখুন মশলা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে দিয়েছি জল, পরিমাণ মতন জল দিতে হবে, তবে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। যেহেতু ডালের বড়া ঝোল, তারপরে ডালেও কিন্তু জল টানবে, আলুতেও জল টানে, সেই কারণে। আর অবশ্যই হালকা গরম জল দেবেন। খুব ভালো করে মিশিয়ে ঢেকে রেখে দিয়েছি 2-3 মিনিটের জন্য। এদিকে দেখুন বড়াগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এইভাবে বড়াগুলোকে রান্না করতে পারেন, তবে আমি এর স্বাদ আরও বাড়ানোর জন্য এখানে বড়াগুলোকে হালকা একটু ভেজে নেব। এদিকে একটা ফ্রাই প্যানে 1 চামচ সর্ষের তেল দিয়েছি, আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তারপরে এই বড়াগুলো দিয়ে দিতে হবে। খুব বেশি তেলের প্রয়োজন হবে না এইভাবে রান্না করলে। এক সাইড হালকা ভাজা হয়ে গেলে এইভাবে উল্টে দিতে হবে। 2 মিনিট করে এক সাইড ভেজে নিলেই হবে। তো দেখুন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, মিডিয়ামে রেখে এইভাবে বড়াগুলোকে ভেজে নিতে হবে। দারুণ হয় খেতে। আপনারা একবার হলেও এইভাবে বানিয়ে দেখবেন, তারপর আমাকে জানাবেন কেমন হয়েছে। আর এখানে বড়া ভাজা হয়ে গিয়েছে, এখন আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। আর এদিকে দেখুন প্রায় 4 মিনিট হয়ে গিয়েছে, আমি আলুটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। আর এখন এই বড়াগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে। এখানে দিয়েছি সামান্য কয়েক দানা চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। তারপরে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এইভাবেই কিন্তু আমি আরও 3-4 মিনিট রান্না করব। এখন আর ঢাকা দেওয়ার দরকার নেই। এখানে দেখুন আলুও সিদ্ধ হয়ে গিয়েছে, আর বড়ার মধ্যেও কিন্তু বেশ ভালোভাবে জুসটা ঢুকে গিয়েছে। তেজপাতাটা তুলে ফেলে দিয়েছি। এখন যতটা ঝোল দেখছেন, ঠান্ডা হওয়ার পরে এতটা ঝোল থাকবে না, বড়াতে টেনে নেবে।
তাই এই অবস্থায় গ্যাসটা বন্ধ করতে হবে। এই সময় একটু লবণটাও চেক করে নিতে পারেন, কম হলে দিয়ে দিতে পারেন। এখানে আমি 1 চামচ ঘি দিয়েছি, তারপরে গ্যাসটা বন্ধ করে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। আশা করি বন্ধুরা দেখে বুঝতেই পেরেছেন দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়। একবার হলেও বানিয়ে দেখবেন, তারপরে আমাকে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।